হ্যালো এভরিবডি, আজকে আপনাদেরকে এই সুন্দর ল্যাটে মেকওভারটা একদম স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল করে দেখাবো, তাও আবার একটি বাজেট ফ্রেন্ডলি কম্বো দিয়ে। তো এই হচ্ছে সেই কম্বোটা যেটা দিয়ে আপনারা একটা মেকআপ করার জন্য A to Z সবকিছুই পেয়ে যাবেন। আর এই মেকআপ কম্বোটা আমি নিয়ে নিয়েছি কাপল শপ থেকে মাত্র 999 টাকায়। একদমই বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্ট আপুদের জন্য কিন্তু এর থেকে বেস্ট আর কোনো অপশনই হতে পারে না। তো এই হচ্ছে আমার মেকআপ করার আগে বেয়ার ফেস। তো আমি অফ ক্যামেরায় আমার আইব্রোজটাকে করে নিয়েছি। যেহেতু আমি বেস দিয়ে মেকআপটা স্টার্ট করবো, তো ফার্স্ট আমি ইউজ করছি ফিটমি এর প্রাইমার। মেকআপের আগে প্রাইমার সব থেকে ইম্পর্টেন্ট। এই প্রাইমারটা খুবই ভালো, একদম লাগানোর সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার স্কিনটাকে অনেক বেশি সফট করে ফেলে এন্ড একটা স্মুথ বেস ক্রিয়েট করতেও হেল্প করে। দেন ইউজ করছি এলএ গার্লে কনসিলার। এটা আমার স্কিনের তুলনায় একটুখানি ডিপ কালার, তাই ফাউন্ডেশনের আগে এটা দিয়ে আমি আমার ডার্ক সার্কেল এন্ড পিগমেন্টেশন গুলোকে হাইড করে নিব আর ব্লেন্ড করব এই সুন্দর বিউটি স্পঞ্জটা দিয়ে, যেটা খুবই সফট ছিল। বরাবরের মতোই এলএ গার্লে কনসিলার আমার অনেক বেশি ফেভারিট। অলওয়েজই আমি এলএ গার্লে কনসিলার ইউজ করে থাকি। তো এই কনসিলারটাকে আমার অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনের আগে কনসিলার ব্যবহার করলে ফাউন্ডেশনটা আরো বেশি স্মুথ হয় এন্ড বেসটাও কিন্তু অনেক বেশি স্মুথ হয়। দেন ইউজ করছি ফিটমি এর পোরলেস ফাউন্ডেশনটা। এটার শেডটা আমার স্কিন টোন থেকে একটুখানি ব্রাইট, বাট যেহেতু আমার কনসিলারটা একটুখানি ডার্ক শেডের ছিল, তাই দুইটা মিসম্যাচ করে কিন্তু আমার একদম পারফেক্ট শেড চলে আসছে। অলসো এটা কভারেজটাও কিন্তু খুবই ভালো ছিল। দেন ইউজ করছি W7 এর বানানা লুজ পাউডার। আর এই 8 পিসের ব্রাশ সেটটা থেকে এই পাফটাও ইউজ করে নিচ্ছি। আর লুজ পাউডারের শেড কিন্তু কিছুটা ইয়েলো টোনের ছিল, বাট ফুল ফেসে অ্যাপ্লাই করার পর কিন্তু খুবই ভালো লাগছিল। দেন ইউজ করছি এই ব্লাশ প্যালেটটা, যেখানে খুব সুন্দর সুন্দর 4টা শেড ছিল ব্লাশের। প্রত্যেকটা কালারই এত বেশি সুন্দর ছিল এন্ড এত বেশি পিগমেন্টেড ছিল, জাস্ট দেখতেই পাচ্ছেন লাগানোর সাথে সাথে কিন্তু খুব সুন্দর কালার চলে আসছিল। দেন হাইলাইটার ইউজ করব, সেজন্য এই সুন্দর প্যালেটটা নিয়ে নিয়েছি। এটাও কিন্তু আপনারা কম্বোতে পেয়ে যাবেন, যেখানে আপনারা আইশ্যাডো থেকে নিয়ে হাইলাইটার, ব্লাশ, কন্টুর এন্ড লিকুইড লিপস্টিক পর্যন্ত পেয়ে যাবেন। এই একটা প্যালেট দিয়ে কিন্তু আপনারা একদম যে কোনো টাইপের লুক ক্রিয়েট করতে পারবেন। এন্ড হাইলাইটার গুলোর জাস্ট সোয়াচেস দেখেন কতটা পিগমেন্টেড ছিল। এখানে দুইটা শেড ছিল, একটা ব্রাউন এন্ড একটা হোয়াইট এর মধ্যে। তো এখানে আমি হোয়াইট কালার শেডটা ইউজ করছি। এত বেশি পিগমেন্টেড ছিল, জাস্ট লাগানোর সাথে সাথে খুব সুন্দর একটা শাইন ক্রিয়েট করছিল। দেন আমি আমার ইনার কর্নার এন্ড ব্রাউ বোনটাও কিন্তু হাইলাইট করে নিয়েছি। এবার চলে যাব আই লুকে, যেখানে আপনারা ম্যাট থেকে নিয়ে শিমারি সব ধরনের কালার কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এট ফার্স্ট আমি এই পিচি ব্রাউনটা দিয়ে আমার আইজের ফুল ট্রানজিশনে ব্যবহার করে নিচ্ছি। আর শ্যাডো গুলোও যে এত বেশি পিগমেন্টেড থাকবে সেটা কিন্তু আমি একদম এক্সপেক্ট করি নাই। দেন লোয়ার ল্যাশ লাইনেও আমি এই সেমটা দিয়ে ইউজ করে নিচ্ছি। দেন এই ব্রাউন কালার ডার্ক শেডটা দিয়ে আমার আইজের লিডে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি এন্ড ইট লুকস সো কিউট। দেন আমি ল্যাকমে আইকনিকের এই কাজলটা ইউজ করব। বাই দ্য ওয়ে, যারা কিনা কাজল ইউজ করে না তারা কিন্তু চাইলে এই কম্বোটা নেওয়ার সময় আইলাইনারও নিয়ে নিতে পারবেন। জাস্ট পেজে মেসেজ দিয়ে বলে দিলেই হবে যে কাজলের জায়গায় আপনার আইলাইনার চাচ্ছেন। তো কাজলটা দিয়ে আমি আউটার সাইডে একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি এন্ড দেন এই ডার্ক শেডের ব্রাউন কালারটা দিয়ে আমি ভালো মতো স্মাচ করে দিচ্ছি, সো দ্যাট খুব সুন্দর একটি স্মোকি লুক চলে আসবে। দেন ফিটমি এর এই মাস্কারাটা ইউজ করব, যেটা স্পুলিটাও কিন্তু খুবই ভালো ছিল এন্ড এই মাস্কারাটাও কিন্তু আমার আইজে খুবই ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছে। যেহেতু আমার ল্যাশটাও কিছুটা বড়, সো দুই চোখের ডিফারেন্স কিন্তু আপনারা বুঝতেই পারছেন। দেন আমি লোয়ার পার্টেও খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। আফটার দ্যাট ইউজ করবো ফিটমি এর সেটিং স্প্রে, সো দ্যাট আমার মেকআপটা অনেক বেশি গ্লোই এন্ড লং লাস্টিং হয়। দেন লাস্ট নট দ্য লিস্ট ইউজ করবো লিপস্টিক। খুব সুন্দর পিঙ্ক শেডের একটি লিপস্টিক দেওয়া ছিল। এছাড়াও কিন্তু প্যালেটে আপনারা 3টা লিকুইড লিপস্টিক পেয়ে যাবেন। তো ফার্স্টে আমি একদম ডার্ক লিকুইড লিপস্টিকটা দিয়ে আমার লিপসটাকে একদম লাইন করে নিচ্ছি এন্ড দেন পিঙ্ক কালার লিপস্টিকটা দিয়ে আমি একদম মিডল বরাবর সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম এন্ড লাস্টলি আমি এই পিচি ব্রাউন শ্যাডোটা দিয়ে খুব সুন্দর একটি কালার ক্রিয়েট করলাম এন্ড সি কি সুন্দর একটি লিপ কম্বো তৈরি হয়ে গিয়েছে। সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ আপনাদের সবার এই মেকআপটা খুবই ভালো লাগবে এন্ড এই মেকআপটা কিন্তু আপনার পার্টি থেকে নিয়ে যে কোনো আউটিং এ এটা ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু মোস্ট ট্রেন্ডি এন্ড ভাইরাল ল্যাটে মেকআপ লুক। সো এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এতগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করতে পারবেন। সো এই কম্বোটা অ্যাভেল করতে হলে কিন্তু দ্রুত কাপল শপে ইনবক্স করে ফেলতে হবে। ধন্যবাদ।